আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। এই যে কলা দেখছেন, এই কলা এনেছিল খাওয়ার জন্য, পাকা কলা। কলাগুলো একটু নরম হয়ে গেছে, আরও ছিল খেয়েছি, আর এগুলো নরম হয়ে গেছে। তাই আমি ভাবছি এগুলো দিয়ে আমি কলা, চালের গুঁড়া, নারকেল, গুড় দিয়ে বড়া পিঠা তৈরি করব। এই যে নারকেল কুড়িয়েছি, এখানে চালের গুঁড়া চেলে নিয়েছি। দেখতে থাকুন কিভাবে তৈরি করি। এই যে খেজুরের গুড়, এটা দিয়ে তৈরি করব আজকে আমি পিঠা। এখানে আমি কলা, নারকেল, গুড় একসঙ্গে দিয়েছি। গুড় আরও দেব, আস্তে আস্তে দিব। এখন ব্যাটারটা বানিয়ে নেব হাতে মেখে। দেখতে থাকুন। কলা, নারকেল, গুড়, একটু লবণ দিয়েছি, হাতে ম্যাশ করে নিয়েছি। এখন আমি চালের গুঁড়ো দেব। এই যে ব্যাটারটা আমি হাতে মেখে নিয়েছি, এই যে মাখা হয়েছে। এভাবে ঘনত্বটা রাখতে হবে, না হলে বড়া পিঠা হবে না। এখন আমি এগুলো ভেজে নেব। ব্যাটারটা যখন আমি তৈরি করেছি, চালের গুঁড়োর ভিতরে আমি একটু আটা দিয়েছি। আটা দিলে, আটা বা ময়দা যাই দেন, দিলে পিঠাটা নরম হয়। তার জন্য আমি একটু আটা দিয়ে দিয়েছি অল্প করে। এই যে চুলায় কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, এখন পিঠা দেব। পিঠা দিয়ে দিয়েছি, এই যে ব্যাটার দিয়ে দিয়েছি। পিঠা তৈরি হচ্ছে। এই যে পিঠা হচ্ছে। এগুলো ভাজা হয়ে আসছে, এখন এগুলোরে তুলে ফেলবো। আবার দিয়ে দিয়েছি। এভাবে পিঠাগুলো ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে পিঠাগুলো। দেখতে থাকুন। এই যে আমার হয়ে গেছে বড়া পিঠা বানানো। কলা দিয়ে বড়া পিঠা বানিয়েছি। কলা, চালের গুঁড়ো, নারকেল, খেজুরের গুড় দিয়ে বড়া পিঠা তৈরি করেছি। কেমন হয়েছে পিঠাগুলো কমেন্টে জানাবেন। লাইক শেয়ার করে দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ। এই দেখেন পিঠাগুলো অনেক নরম হয়েছে।